বৃষ্টি কার না ভালো লাগে, কিন্তু কন্টিনিউ বৃষ্টি হলে তখন জীবন যেন আর চলে না। চারদিকে কাজ পড়ে থাকে, আর বৃষ্টি ভেজার ভয়ে চুপচাপ বসে থাকলেও আমাদের চলবে না, কারণ বেরোতেই হবে বাইরে। তা রবিবার উঠেই যখন দেখি বৃষ্টি পড়ছে, মাথায় হাত পড়ে গেছে, প্রচুর কাজ পড়ে রয়েছে, কোনটা রেখে কোনটা করি, কারণ একদিনই বাড়িতে থাকি। যাই হোক, প্রথমে ভাবলাম বাজারটাই সেরে আসি। বৃষ্টিতে ভিজে ভিজে বাজার করলাম, এসে সবজি কেটে মাংসটা ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নিলাম। তারপরে মশলাটাকে একেবারে পেস্ট করে নিলাম, আদা রসুন পেঁয়াজ একেবারে পেস্ট করে নিয়েছি। আলুটা ভেজেছি, বেশি সময় নিইনি, মাংসটা খুব নর্মালভাবে অর্ডিনারিতেই করে ফেললাম। কিন্তু আমাদের বাড়িতে একটা মাংস যদি হয়েছে, আমার বড় মেয়েকে 2 পিস কষা দিতেই হবে, তার সেই ছোটোবেলা থেকে অভ্যাস। কি করব, যাই হোক, মেয়ের এই অভ্যাসটা পাল্টাতে পারছি না, এরকম করাটাও ঠিক না, কিন্তু কি করব, সে ছোটোর থেকেই বাচ্চাটা এরকম করে। ওকে মাংসটা দিলাম, দেওয়ার পরে রান্না হয়ে গেছে, একটু কাচতে যাব, কদিন এত জামা কাপড় জমে গেছে, তাই ওগুলো নিয়ে ছাদে চলে গেলাম, কেচে এলাম, এসে দুটো খেতে বসলাম। প্রচুর পরিশ্রম হয়েছে সারাদিনে, তাই দুটো খেতে বসলাম। দেখি আমি একটুখানি পেস্ট করেছিলাম বরবটির, আর বিট ভেজেছি, আলু উচ্ছে ভেজেছি, একটা গন্ধরাজ লেবু নিয়েছি পাতে, একটু মাংস করেছিলাম। তারপর সত্যি কথা বলতে মাছ মাংস এখন আর খেতে অতটা ভালো লাগে না, তাই আমি ওই বরবটির পেস্টটা আর ওতে একটুখানি আমার গন্ধরাজ লেবুটাকে একটু রস নিয়ে গরম ভাতে মিশিয়ে সুন্দর করে ওই 5-6 গালে আমি খেয়েছি। আমার খুব ভালো লাগে, আর আমি আলু উচ্ছে ভাজাটা খেতে খুব ভালোবাসি, তাই ওই দিয়েই আমার খাওয়াটা খুব ভালোই হয়ে গেল। রাত যেহেতু আমি ছাদে গিয়ে ভিজে ভিজে জামা কাপড় কেচেছি, তো তারপর স্নান টান করে এসে যখন ভাতটা খেলাম, ভাত খাওয়ার পরে না শরীরটা আর দিচ্ছিল না, তারপর হালকা করে একটা ঘুম দেওয়ার দরকার আছে, আমি কম্বলের ভিতর ঢুকে ঘুমিয়ে পড়লাম।